পায়ে পায়ে ৭৫তম বর্ষ আজকে পদার্পণ করলেন। কি কি অনুষ্ঠান রয়েছে এবং এই ৭৫ বছরের কি কি ইতিহাস এখনো চিরাচরিতভাবে রাখতে পেরেছেন কলেজের নাম অক্ষুণ্ণ রাখতে? 2025-26 রানাঘাট কলেজের 75 বর্ষ পূর্তি, প্লাটিনাম জুবিলি। তার জন্য আমরা সারা বছর ধরে কিছু বিভিন্ন ধরনের উন্নয়নমূলক সমাজসেবামূলক কাজ করছি এবং কলেজ গত 75 বছরে কিভাবে এগিয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করছি। 2025-এর মার্চ মাসে শুরু হয়েছিল প্রথম পর্ব। সেখানে আমরা প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের সম্বর্ধনা মিলন মেলা করেছি। প্রাক্তন শিক্ষক শিক্ষাকর্মী এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের আমরা ডেকেছি, তাদেরও আমরা সম্বর্ধিত করেছি এবং একই সঙ্গে কালচারাল প্রোগ্রাম করেছি কয়েকদিন ধরে। এবার আমরা জানুয়ারি 6 থেকে 9 পর্যন্ত বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছি। 6 তারিখে একটা মহা শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল, এইমাত্র যেটা শেষ হলো। রানাঘাট শহর পরিক্রমা করেছে। সেখানে প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষাকর্মী এবং বুদ্ধিজীবী এবং স্থানীয় সমাজকর্মী এবং শিক্ষাবিদরা ছিলেন এবং তাদের সহযোগিতাও পেয়েছি প্রচুর। আগামীকাল এবং পরশু 7 এবং 8 তারিখে রানাঘাট কলেজের রানাঘাট মিউনিসিপ্যালিটির অন্তর্গত 14টি সেকেন্ডারি স্কুলের ছেলেমেয়েদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, সেটা হবে এবং 9 তারিখে তার পুরস্কার বিতরণী এবং এই পর্বের সমাপ্তি অনুষ্ঠান। আমরা রানাঘাট কলেজেরকে এই 75 বছর ধরে কীভাবে এগিয়েছে, তাদের কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং তাদের গৌরবময় দিকটি এবং তাদের সাফল্য এবং সব মিলিয়ে রানাঘাট কলেজের 75 বছরের পথ চলা তুলে ধরছি, যার প্রতীক হচ্ছে পায়ে পায়ে 75 এই শোভাযাত্রা। আমরা চাইছি সবাই স্থানীয় যারা আছেন রানাঘাট কলেজকে ভালোবাসেন, তারা আমাদের সঙ্গে আসুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, যাতে আমরা আরও ভালোভাবে অগ্রসর হতে পারি। একটা প্রশ্ন রাখবো স্যার, ইতিমধ্যে থিম সং রিলিজ করা হয়েছে কলেজের পক্ষ থেকে 75তম বর্ষে। এইটা কি প্রাক্তনীদের গলাতেই গাওয়া নাকি বিশেষভাবে অন্যরকমভাবে? না, যারা গেয়েছেন তারা প্রাক্তনী ঠিকই, কিন্তু প্রাক্তনী বলে নয়, আমরা এটাকে তৈরি করেছি। এটা একটা প্রথম প্রচেষ্টা এবং একটা থিম সং আমরা এই র্যালি উপলক্ষে শোভাযাত্রা উপলক্ষে সেটাকে রিলিজ করেছি এবং যদি দেখা যায় সবাই সেটাকে গ্রহণ করছে, ভালো হয়ে থাকে সবার মতো, তাহলে এটাই আমরা থিম সং হিসেবে রাখবো রানাঘাট কলেজে। আরেকটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে একজন শারীরিকভাবে সক্ষম একজন ছাত্র আপনাদের পুরো র্যালি প্রদক্ষিণ করেছে, সেক্ষেত্রে কলেজের প্রতি ভালোবাসা, তারপরে এই চিত্র দেখা গেল, কি বলবেন? এটা আবেগ এবং কলেজকে তার প্রতিষ্ঠানকে সে যে ভালোবাসে এবং কতখানি ভালোবাসে তার এই কাজের মাধ্যমে তার এই কাজ যে করেছে এটা পাওয়াচ্ছে। এবং শুধু ও নয়, সবাই যারা খবর পেয়েছে, যারা জানতে পেরেছে, যাদের কাছে আমরা পৌঁছতে পেরেছি, তারা সবাই এসেছেন এবং আবহাওয়া খারাপ ছিল, এখন একটু ভালো হয়েছে, কিন্তু গত কয়েকদিনের খারাপ আবহাওয়ার জন্য আমরা ততটা এগোতে পারিনি, কিন্তু শেষ পর্যন্ত ভালো হয়েছে এবং সব ভালো যার শেষ ভালো, এটা বলা যায়। কত কিলোমিটার প্রদক্ষিণ করলেন? এটা 3-3.5 কিলোমিটার হবে। রাস্তাটা পুরোটাই কি এই 3.5 কিলোমিটারই কি শোভাযাত্রার বিস্তৃতি ছিল না তার কিছুটা কম ছিল? না, তার চেয়ে কম ছিল। আমাদের শোভাযাত্রার বিস্তৃতি 8 কিলোমিটারের বেশি ছিল, 1.5 কিলোমিটার মতো, এবং সেটা এইখানে যেটা শুরু হয়েছিল অনেকটাই কামারপাড়া মোড় পর্যন্ত ছিল, মানে একটানা ধরলে, এবং আমাদের আশার তুলনায় অনেক বড় শোভাযাত্রা হয়েছে। আরেকটা প্রশ্ন রাখবো স্যার, ইতিমধ্যে এখানে একটা জিনিস দেখা গেল যে শান্তি এই রানাঘাট আলাদা নেই, বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। পায়ে পায়ে ৭৫তম বর্ষ আজকে পদার্পণ করলেন। কি কি অনুষ্ঠান রয়েছে এবং এই ৭৫ বছরের কি কি ইতিহাস এখনো চিরাচরিতভাবে রাখতে পেরেছেন কলেজের নাম অক্ষুণ্ণ রাখতে? 2025-26 রানাঘাট কলেজের 75 বর্ষ পূর্তি, প্লাটিনাম জুবিলি। তার জন্য আমরা সারা বছর ধরে কিছু বিভিন্ন ধরনের উন্নয়নমূলক সমাজসেবামূলক কাজ করছি এবং কলেজ গত 75 বছরে কিভাবে এগিয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করছি। 2025-এর মার্চ মাসে শুরু হয়েছিল প্রথম পর্ব। সেখানে আমরা প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের সম্বর্ধনা মিলন মেলা করেছি। প্রাক্তন শিক্ষক শিক্ষাকর্মী এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের আমরা ডেকেছি, তাদেরও আমরা সম্বর্ধিত করেছি এবং একই সঙ্গে কালচারাল প্রোগ্রাম করেছি কয়েকদিন ধরে। এবার আমরা জানুয়ারি 6 থেকে 9 পর্যন্ত বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছি। 6
6 তারিখে একটা মহা শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল, এইমাত্র যেটা শেষ হলো, রানাঘাট শহর পরিক্রমা করেছে। সেখানে প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী এবং বুদ্ধিজীবী এবং স্থানীয় সমাজকর্মী এবং শিক্ষাবিদরা ছিলেন এবং তাদের সহযোগিতাও পেয়েছি প্রচুর। আগামীকাল এবং পরশু 7 এবং 8 তারিখে রানাঘাট কলেজের রানাঘাট মিউনিসিপ্যালিটির অন্তর্গত 14টি সেকেন্ডারি স্কুলের ছেলেমেয়েদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, সেটা হবে। এবং 9 তারিখে তার পুরস্কার বিতরণী এবং এই পর্বের সমাপ্তি অনুষ্ঠান। আমরা রানাঘাট কলেজেরকে এই 75 বছর ধরে কীভাবে এগিয়েছে, তাদের কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং তাদের গৌরবময় দিকটি এবং তাদের সাফল্য এবং সব মিলিয়ে রানাঘাট কলেজের 75 বছরের পথ চলা তুলে ধরছি, যার প্রতীক হচ্ছে পায়ে পায়ে 75 এই শোভাযাত্রা। আমরা চাইছি সবাই স্থানীয় যারা আছেন, রানাঘাট কলেজকে ভালোবাসেন, তারা আমাদের সঙ্গে আসুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, যাতে আমরা আরও ভালোভাবে অগ্রসর হতে পারি। একটা প্রশ্ন রাখবো স্যার, ইতিমধ্যে থিম সং রিলিজ করা হয়েছে কলেজের পক্ষ থেকে 75তম বর্ষে। এইটা কি প্রাক্তনীদের গলাতেই গাওয়া নাকি বিশেষভাবে অন্যরকমভাবে? না, যারা গেয়েছেন তারা প্রাক্তনী ঠিকই, কিন্তু প্রাক্তনী বলে নয়, আমরা এটাকে তৈরি করেছি। এটা একটা প্রথম প্রচেষ্টা এবং একটা থিম সং আমরা এই র্যালি উপলক্ষে, শোভাযাত্রা উপলক্ষে সেটাকে রিলিজ করেছি। এবং যদি দেখা যায় সবাই সেটাকে গ্রহণ করছে, ভালো হয়ে থাকে সবার মতো, তাহলে এটাই আমরা থিম সং হিসেবে রাখবো রানাঘাট কলেজে। আরেকটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে একজন শারীরিকভাবে সক্ষম একজন ছাত্র আপনাদের এই পুরো র্যালি প্রদক্ষিণ করেছে, সেক্ষেত্রে কলেজের প্রতি ভালোবাসা, তারপরে এই চিত্র দেখা গেল, কি বলবেন? এটা আবেগ এবং কলেজকে, তার প্রতিষ্ঠানকে সে যে ভালোবাসে এবং কতখানি ভালোবাসে, তার এই কাজের মাধ্যমে, তার এই কাজ যে করেছে এটা পাওয়াচ্ছে। এবং শুধু ও নয়, সবাই যারা খবর পেয়েছে, যারা জানতে পেরেছে, যাদের কাছে আমরা পৌঁছতে পেরেছি, তারা সবাই এসেছেন। এবং আবহাওয়া খারাপ ছিল, এখন একটু ভালো হয়েছে, কিন্তু গত কয়েকদিনের খারাপ আবহাওয়ার জন্য আমরা ততটা এগোতে পারিনি, কিন্তু শেষ পর্যন্ত ভালো হয়েছে। এবং সব ভালো যার শেষ ভালো, এটা বলা যায়। কত কিলোমিটার প্রদক্ষিণ করলেন? এটা 3-3.5 কিলোমিটার হবে। রাস্তাটা পুরোটাই কি এই 3.5 কিলোমিটারই কি শোভাযাত্রার বিস্তৃতি ছিল, না তার কিছুটা কম ছিল? না, তার চেয়ে কম ছিল। আমাদের শোভাযাত্রার বিস্তৃতি 8 কিলোমিটারের বেশি ছিল, 1.5 কিলোমিটার মতো। এবং সেটা এইখানে যেটা শুরু হয়েছিল অনেকটাই কামারপাড়া মোড় পর্যন্ত ছিল, মানে একটানা ধরলে। এবং আমাদের আশার তুলনায় অনেক বড় শোভাযাত্রা হয়েছে। আরেকটা প্রশ্ন রাখবো স্যার, ইতিমধ্যে এখানে একটা জিনিস দেখা গেল যে শান্তি এই রানাঘাট আলাদা নেই, নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,